সাকিবের কাছে কি আফরান নিশো দাঁড়াতে পারবে? সাকিব অলরেডি মানে এই পর্যায়ে আছে। আর আফরান নিশো মনে করো এই পর্যায়ে, বড় পর্দার কাছে। তো তারপরেও এখন আমরা কিভাবে ক্লাসটাকে মানতে পারি? আমরা যারা হচ্ছে দর্শক আছি, তারা কিভাবে? আসলে ঈদে সেই হবে ২ টা মুভি একসাথে বের হবে। তো আমার কাছে তো দারুণ লাগতেছে অনুভূতি। এরকমই হওয়া উচিত। ২ টা স্টার সেই কনসেপ্টের স্টোরি নিয়ে আইসা হচ্ছে একই সাথে ক্ল্যাশ হবে, হ্যাঁ? সেটা নিয়ে ভালো অনেক বেশি আলোচনা হবে। তো অডিয়েন্সও ২ টা মুভি দেখার ট্রাই করবে। একটা পছন্দ হইলেও আরেকটা তুলনামূলকভাবে এটা দেখার জন্য দেখবে। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা ইটস গুড। তো আসলে কি সাকিবের কাছে আফরান নিশো টিকতে পারবে? আফরান নিশো টিকতে না পারুক, আফরান নিশো যে মুভিটা করতেছে 'দাগি', এই মুভিটার স্টোরি লাইন যদি ঠিক থাকে তাহলে সাকিবের সাথে ফাইট করতে পারবো সেই। এখন আমি বলি 'দাগি' মুভিটা যারা ক্যারেক্টার আছে, সোনারা আছে, তামা মির্জা আছে, আফরান নিশো আছে। হ্যাঁ, ইটস গুড, স্টার গুড আছে। এখন স্টোরি লাইন এটা হচ্ছে থ্রিলার টাইপের মুভি। তাহলে হচ্ছে আমি আগেও বলছিলাম যখন হচ্ছে ওই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বের হইছে তখন আমি বলছি যে